সেদিন রাতে পূর্বাচলে গিয়েছিলাম হাঁসের গোশ খেতে পুরো পরিবার সহ এবং গিয়ে কি খেলাম এবং কি করলাম, ওখানে কি পাওয়া যায় সব কিছু থাকছে আজকের ব্লগে। সো হাই এভরিওয়ান, দিস ইজ উম্মি। আজকে অনেকদিন পর আমার বড় ভাইয়া বেড়াতে এসেছে ভাবি সহ আমাদের বাসায়। সো আমরা সবাই মিলে একটু ডিসাইড করলাম যে আজকে রাত 12টার পরে বের হব পূর্বাচলের সাইডে। যেহেতু রাতের বেলায় পূর্বাচলের সাইডগুলোতে সবাই অনেক বেশি ঘোরাঘুরি করে থাকে, সো আমরা ডিসাইড করেছিলাম যে ফুল সকাল পর্যন্ত আমরা হচ্ছে পূর্বাচলের সাইডে ঘোরাঘুরি করব এবং খাওয়া দাওয়া করব। তো রাত 11:30 নাগাদ বেরিয়ে পড়লাম আমরা অ্যান্ড এলিভেটর এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি অ্যান্ড এইদিকে দেখতেই পাচ্ছ আর একজন ঘুমাইতেছে। তো আমরা প্রায় চলে এসেছি পূর্বাচলের সাইডে এবং আমি আর ভাবি গল্প করতেছিলাম দুইজন কানাকানি করে। দেন আমরা সবাই হাই দিয়ে দিলাম একটু, এরপর আমি নেমে পড়লাম সব থেকে ভাইরাল যেই চত্বরটা এখানে এসে নাকি সবাই ছবি তোলে, বাট জায়গাটা অনেক রিস্কি, এখানে দাঁড়ানোটা অনেক টাফ কারণ অনেক পরিমাণে গাড়ি চলাচল করে এই সাইডে। তো আমরা সবাই মিলে এখানে একটু ছবি তুলে নিলাম অ্যান্ড ফুল ফ্যামিলি সহ যেহেতু এসেছি ভাইয়াদের সাথে ছবি তুললাম, তার সাথে ভাবি ছিল, ভাবির সাথে ছবি তুললাম এবং ভাইয়া আমাদের সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল এবং একটু পোস্ট পাস দিয়ে হাঁটাহাঁটি করছিলাম কারণ এখন বাজে রাত 1টা এবং দেখতেই পাচ্ছ পুরা ফাঁকা নিরিবিলি সাইডের রাস্তা। অ্যান্ড আমরা যখন এই যে খাওয়ার এখানে এসেছি, এখানে এসে এত পরিমাণে ভিড়, মানে এটা না দেখলে বুঝতাম না যে এই সব জায়গাতে মানুষ এত রাতের বেলা আসে। আমরা গিয়েছিলাম শাকিলার পিঠা ঘরে এবং এটা নাকি অনেক ফেমাস পূর্বাচলে। সো আমরা সবাই নেমে একটু ঘোরাঘুরি শুরু করে দিলাম। কে সেই শাকিলা এবং শাকিলার হাতের হাঁসের মাংস রান্না খাওয়ার জন্য সবাই এখানে কেন আসে সেটাই দেখতে এসেছিলাম এবং এসে দেখলাম এই যে হাঁসের গোশ অ্যান্ড সবাই এখানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। অ্যান্ড এই সেই শাকিলা যিনি হচ্ছে এখানে সব কিছু মেক করে এবং আমার হাজব্যান্ড তার কাছে শুনছিল কোনটার প্রাইস কত। তো আমরা একটু দেখছিলাম, ফার্স্টে যেহেতু এসেছি আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, সবার লাস্টে খাওয়া দাওয়া করবো। তো আমি চলে আসলাম চায়ের এখানে এবং এখান থেকে মটকা চা নিয়েছিলাম যেটা একদমই খেতে ভালো না। মটকা চা ভুল করেও এখানে ট্রাই করবা না, 50 টাকা লস হবে। এজন্য লস না করে 2টা চাই আমার জামাইকে খেতে দিয়ে দিছি, ও খাওয়াতে ব্যস্ত এবং আমি এখানে চলে এসেছি চাপড়ি খেতে। এটা হচ্ছে পার পিস 20 টাকা করে এবং এই চাপড়িটা আমার কাছে খুবই মজা লেগেছে। আমি এই টাইপের খাবারের আগে কখনো খাইনি। সুন্দর ইয়েলো কালারের গোল একটা রুটির মতো অ্যান্ড এটা খেতে অনেক ভালো লাগছিল। পেছনের সাইডটা একটু পোড়া টাইপের এবং এটা হচ্ছে রুমালি রুটি অ্যান্ড রুমালি রুটির নাম আমি সব সময় শুনেছি। আমার খুবই খাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি, এই জন্য এই সাইডে আসা। অ্যান্ড আমাদের সবার টার্গেট ছিল আজকে আমরা বেশ খাওয়া দাওয়া করবো, সারা রাত ধরে ঘুরবো। তো আমরা আবার চলে আসলাম নীলা মার্কেটের সাইডে এবং এখানে সি ফুডের আইটেমও তোমরা পেয়ে যাবে। সো যারা সি ফুড লাভার এখান থেকে সি ফুড আইটেম ট্রাই করতে পারো। অ্যান্ড এখানে খুব সুন্দর একটা ছোট্ট মেলাও ছিল যেখানে অনেকগুলো রাইড ছিল, তার সাথে যে বালিশ মিষ্টি থেকে শুরু করে সব রকমের মিষ্টিও ছিল। তো এই রাইড দেখে আমার ভাই, আমার জামাই, আমার বড় ভাই সব এই রাইডে চড়ার জন্য অস্থির হয়ে গেছে। ফাইনালি তারা উঠে পড়লো 4 জন। আমি একদমই উঠে নাই কারণ এই টাইপের রাইড আমার মাথা ঘোরে দেখলেই। তো আমি বসে ওদের মজাটা দেখতেছিলাম যে ওদের কেমন লাগে। তো রাইড থেকে নামার পরে তাদের সবারই নাকি মাথা টাথা ঘুরতেছিল, বাট তারা কেউই বলছে না, তারা বলতেছে তারা খুব মজা করছে। ব্যাপারটা হচ্ছে এরকম, সবাই ভয়তে ছিল। এদিকে আমার আম্মু হচ্ছে বল থ্রোতে ব্যস্ত অ্যান্ড সে একটা বলেই মানে পুরো বাজিমাত করে দিছে অ্যান্ড এই যে 3টা কোক পেয়ে গেছে। এবং এইটা দেখে পরবর্তীতে আমি আর ভাবি ট্রাই করছিলাম, ভাবি তো একটাও মারতে পারে নাই আর আমি মারছি, 2টা মারছি, একটা আমার জাস্ট পড়ে নাই, ব্যাস এতটুকুই। তো খেলার করে অনেক বেশি মজা লাগলো। এখন আমরা চলে গেলাম আর একটু পার্কের সাইডে এবং এখানে এসে আমি কয়েকটা পোজ দিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম। আর এইদিকে আমার ভাইয়া, আমার ভাবি সবাই হচ্ছে এই যে এই রাইডটাতে ওঠাতে ব্যস্ত ছিল। তারপর হচ্ছে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে কোক খেয়ে নিলাম, এরপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ এখন বাজে রাত 2টা। সো এখন খাওয়া দাওয়া না করলে দেখা যাচ্ছে পরে গিয়ে খাবারটা পাবো না। কোন জায়গাতে খাবো এটা বুঝে উঠতে পারছিলাম না কারণ অলরেডি নীলা মার্কেটের সাইডে অনেক দোকান ছিল। আমি 1 বাই 1 ট্রাই করছিলাম হাঁসের গোশটা নিয়ে বাট কেন জানি না আমি স্যাটিসফাইড হচ্ছিলাম না খেয়ে, আমার মনেই হচ্ছিল না যে আমি কি খাচ্ছি। এরপর ভাইয়ারা সবাই এখানে সি ফুড অর্ডার দিল অ্যান্ড আমরা এখানে বসেছিলাম। তোমরা যারা ঢাকার এই সাইডে থাকো, পূর্বাচলের সাইডে, এখানে কোন হোটেলে বা কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় এটা কমেন্ট ডাউন করে জানাতে পারো কারণ নেক্সট টাইম গেলে ওখান থেকে আমি ট্রাই করব।
এখান থেকে আমরা নিয়েছিলাম একটা কোরাল ফিশ বারবিকিউ, যেটা অনেক বেশি মজা ছিল। এরপর আমি চলে এসেছি শাকিলার পিঠাঘরে। অ্যান্ড শাকিলার বাবা মার একটা পিঠাঘর আছে, তো ওটার থেকে আমি এটা ট্রাই করেছি। এটা আমার কাছে খুব মজা লেগেছে। এবং আমি নিয়েছিলাম হাঁসের গোশ, এখানে তার সাথে ছিল রুমালি রুটি, চাপড়ি। তো এখানে হাঁসের গোশের পার প্লেট ছিল 300 টাকা করে, এবং রুমালি রুটির প্রাইসটা আমি মনে করতে পারছি না, আর চাপড়ি ছিল 20 টাকা করে। তো রুমালি রুটিটা এত পরিমাণে নরম, এত সফট, আমার মানে মনে হচ্ছিল খেয়ে যাই, অনেক বেশি টেস্টি ছিল। এবং 300 টাকার এই ছোট্ট বাটি হিসাবে যেই কয় পিস মাংস এখানে দিছে, আমি বলবো যে এটা ওর্থ ইট, কারণ এত মাংস একসাথে মাত্র 300 টাকায় আসলে পাওয়া যায় না, তাও আবার হাঁসের মাংস। খুবই মজা করে খেয়েছি আমি। অন্যান্য হোটেলগুলোতেও খেয়েছিলাম এক পিস করে, আমার ভালো লাগে নাই, বাট শাকিলার পিঠাঘরের এখানে আমি খেয়েছি, খাওয়ার পর আমার খুব ভালো লেগেছে। তো এখন বাজে রাত 4টা, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। এবং আমার জামাই এই মেলা বা পার্ক যেটা দেখিয়েছিলাম, ছোট্ট পার্কের ওখান থেকে 2টা কানের দুল কিনেছে আমার জন্য সারপ্রাইজলি। এরপর ভাইয়াদের বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। এবং সারা রাত কিন্তু ঘুরতে খুব ভালো লাগে ঢাকা শহরে, কারণ ঢাকাটা নিরিবিলি থাকে, এবং আমরা যে সাইডে গিয়েছিলাম ওখানে অনেক ভিড় ছিল। ফাইনালি এখন আমরা বাসার নিচে, এবং এখন বাজে ভোর 5টা, এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। চা খেয়ে আমরা এখন ঘুমাতে যাব। বাই।